পর্দার আড়াল থেকে নিবিড় পরিবেশে শ্রবণরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবান করে আজকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের অতি ক্রান্তি লগ্নে আমরা এসে উপনীত হয়েছি, যেই মুহূর্তে, যেই সময়, যেই জামানায় হক এবং বাতিল চেনা বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ইবলিস মালাউন এক দলের মাঝে আমল দেখিয়ে মানুষদের ঈমান নষ্ট করছে। এমন একটি মুহূর্তে ঈমান রাখা বড়ই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, ইসলাম উগ্রতা পছন্দ করে না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম। শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো মানুষের বিপদে পাশে দাঁড়ানোর যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এ পর্যন্ত এসে পৌঁছত না যদি ইসলামের মধ্যে উগ্রতা থাকত। আজ বিশ্বব্যাপী প্রতিটি দেশে দেশে মুসলিম। আজ এই বাংলাদেশ ইসলামের নামগন্ধ ছিল না, কিন্তু এই বাংলাদেশ সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সারা পৃথিবীতে যেই দেশে ইসলামের নামগন্ধ ছিল না, ভারত, যেই জায়গার নাম হইল হিন্দুস্তান। ভারতের নাম কি? সারা পৃথিবীতে হিন্দুদের মূল কেন্দ্র যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের নাম ভারত। এই হিন্দু রাষ্ট্রের মধ্যে পর্যন্ত আজ 20 কোটির উপরে মুসলিম। যদি ইসলামের মধ্যে উগ্রতা থাকত, ইসলামের মধ্যে যদি অশালীন এবং বাড়াবাড়ি থাকতো, তবে এই ভারতবর্ষ, যেটা হিন্দুদের সারা পৃথিবীতে মূল কেন্দ্রবিন্দু, এই ভারতের মধ্যে 20 কোটির উপরে মুসলিম হতো না। ভারতে 20 কোটির উপরে মুসলিম। বাংলাদেশ সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। শ্রীলঙ্কাতে মুসলিম, মায়ানমারে মুসলিম, নেপালে মুসলিম, ভুটানে মুসলিম, পাকিস্তানে মুসলিম। যেই পাকিস্তানের পার্লামেন্ট পর্যন্ত মুসলিমদের অধীনত চলে চলে, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমরা পাকিস্তানের পার্লামেন্টের এমপি। এই যে এত সুন্দর পরিবেশ, মুসলিমদের সংখ্যা এত বেশি, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত মুসলিম লিডাররা নেতৃত্ব দিচ্ছে, অবদান কার? কাদের মাধ্যমে ইসলামের এই বিজয়? কাদের মাধ্যমে এই ভারতবর্ষের মধ্যে, যেখানে ইসলামের লেশ মাত্র ছিল না, সেখানে ইসলামের বিজয়ের পতাকা ফক ফক করে উঠছে? কার কারণে? একমাত্র আউলিয়া কেরামের কারণে। ঠিক কিনা বলেন? খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির শরীফে এসেছেন, ভারতে এসেছেন, বাংলাদেশে 360 আউলিয়া এসেছেন, আরো অনেক অনেক আউলিয়া কেরাম এসেছেন, ভারতবর্ষে আরো অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন। ওনারা এসে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ওনারা এসে হাজারো লক্ষ লক্ষ মুসলিম নয়, ওলি আল্লাহ গাউস কুতুব বানিয়েছেন।
একমাত্র আউলিয়া কেরামের অবদান। এ কারণে বলা হয় যে মসজিদ আগে না খানেকা আগে। মনে রাখবেন, মসজিদ আগে না, খানকা শরীফ আল্লাহর জমিনে আগে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর পেয়ারা হাবিবও আগে মসজিদ প্রতিষ্ঠা করেন নাই, আগে খানকা প্রতিষ্ঠা করেছেন, এরপরে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। বলে হুজুর কিভাবে? 40 বছর বয়স যখন আমার প্রাণের নবীজির, তখন নবীজি ইসলামের দাওয়াত দিতেন গোপনে গোপনে, এবং নবীজির নির্দিষ্ট একটি জায়গা বাড়ি ছিল হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই খানেকা শরীফে গোপনে গোপনে মানুষদেরকে ইসলামের তালিম দিতেন। বলেন সুবহানাল্লাহ। তখন কি নবীজি মসজিদ করছে? মসজিদ করে নাই। নবীজি খানেকা শরীফ করে, খানেকা শরীফের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব মুসলমানদেরকে তালিম দিয়েছেন। কিসের তালিম? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের তালিম দিয়েছেন। তো আল্লাহর হাবিবও মসজিদ প্রতিষ্ঠার আগে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। খাজা গরিবে নওয়াজ মসজিদ প্রতিষ্ঠা করার আগে খানকা প্রতিষ্ঠা করেছেন। আমার শাহজালাল বাবা 360 আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে এসেছেন, মসজিদ নাই। তিনি মসজিদ প্রথমে প্রতিষ্ঠা করেন নাই, প্রথমে খানকা প্রতিষ্ঠা করেছেন। যখন ইসলামের গোড়া শক্ত হয়েছে শাহজালাল বাবা দেখেছেন, এরপরে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আজ বোঝা গেল ইসলামের মূল গোড়া, মূল ভিত্তি হলো আউলিয়া কেরাম এবং খানেকা শরীফ এবং আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের দরবার। ঠিক কিনা? ইসলামের মূল হলো ওলি আল্লাহরা। আজকে ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে এই ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা হয়, হয় কি না? এই আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা হয়। আউলিয়া কেরামদের শানে অশালীন বক্তব্য পেশ করা হয়। কারা? আমার মতো আলেম যারা, তারা। আজ যারা আউলিয়া কেরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তারা তো মুসলমান দাবি করে। তাদের 14 গোষ্ঠী পর্যন্ত মুসলমান হইতো না যেই অলিদের শানে বিরূপ মন্তব্য করে, ব্যঙ্গ করে, ওই অলিদের কদম এই বাংলার জমিনে যদি না লাগতো। ওই অলিদের কদম লেগেছে বলেই তাদের 14 গোষ্ঠী মুসলিম দাবি করতে পেরেছে, সেও করছে। আজকে তারা কওমি মাদ্রাসা অলিতে গলিতে আনাচে কানাচে করেছে। এই মাদ্রাসার অস্তিত্ব থাকতো না যদি আউলিয়া কেরামদের কদম বাংলার জমিনে না লাগতো। আজ তোমরা হাফেজে কোরআন হও, হাফেজে কোরআনের বিশ্ব বিখ্যাত যে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোরআনের পুরস্কার নিয়ে আসো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা থেকে। এই কোরআনে হাফেজও হইতো না। যেই কোরআন তোমার হাফেজরা মুখস্থ করে, এই কোরআন বাংলা পর্যন্ত এসে বসতো না। যেই হাদিস পড়ে তোমরা মুফতি, মুহাদ্দিস দাবি করো, ফকি দাবি করো, মুফাসসির দাবি করো, তাফসীর পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই কোরআন, এই তাফসীর, এই হাদিস তোমরা পেতে না যদি না ওলিদের কদমে বাংলার জমিনে না পড়তো। ঠিক কিনা বলেন? আজ তোমরা সেই ওলিদের শানে কটূক্তি করো, সেই ওলিদের সাথে বেয়াদবি করো, অথচ তোমরা নিজেই জানো বুখারী শরীফে লেখা রয়েছে 2য় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আউলিয়া কেরামের সাথে দুশমনি করে আমি স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তোমরা নিজে জানো যে মেশকাত শরীফ বাবুল কারামত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আল্লাহর এই জমিন কাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তোমরা কি জানো আমার উম্মত? আল্লাহর এই জমিনে বৃষ্টি হয় কাদের কারণে তোমরা জানো? আল্লাহ যে রহমত দেয়, আল্লাহ নেয়ামত দেয়, আল্লাহ বরকত দেয়, অথচ বান্দারা নামাজ পড়ে না।
আল্লাহ রহমত দেয়, অথচ বান্দারা রোজা রাখে না। আল্লাহ রহমত দেয়, বান্দারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ নেয়ামত দেয়, বান্দারা মদ খায়। আল্লাহ নেয়ামত দেয়, বান্দারা গাঁজা খায়। আল্লাহ রহমত দেয়, বান্দারা জুয়া খেলে। আল্লাহ রহমত দেয়, বান্দারা বাবা মায়ের নাফরমানি করে। আল্লাহ নেয়ামত দেয়, স্বামী স্ত্রীর সাথে অসদাচরণ করে, স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়। আল্লাহ নেয়ামতের সাগরে বান্দাকে ডুবিয়ে রেখেছেন, অথচ এই বান্দারা একটার পর একটা আল্লাহর নাফরমানিতে ডুবে আছে। আমার উম্মত, তোমরা কি জানো এত গুনাহ, এত নাফরমান, এত অন্যায়, এত অপরাধ, আল্লাহর এত অবাধ্যতা করার পরেও আল্লাহ একমাত্র আল্লাহর জমিনে পরিপূর্ণ গজব না দেওয়ার কারণ, এই জমিনে একমাত্র রহমত দেয়, নেয়ামত দেয়, বরকত দেয় আউলিয়া কেরামের কারণে। যেই ওলিদের কারণে পৃথিবীতে রহমত আমরা পাচ্ছি, নেয়ামত পাচ্ছি, গুনাহ করার পরেও সাথে সাথে গজব পাচ্ছি না। কি কারণ? একমাত্র এই জমিনে আল্লাহর বন্ধু আছে বলে, আল্লাহর বন্ধুদের উসিলায় আল্লাহ জাহান্নামীদেরকে পর্যন্ত এখনো পরিপূর্ণ গজব দিচ্ছে না। আর যাদের কারণে তোমার সব অস্তিত্ব, সেই ওলিদের সাথে বেয়াদবি, যেই ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ নিজেই বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সেই ওলিদের সাথে আপনারা দেখেছেন কত রকমের বেয়াদবি করছে তারা, মুখ দিয়ে যা আসে তাই বলে, অথচ ওলিদের মাধ্যমে ইসলাম। এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, আসার পর পর আপনারা দেখেছেন অসংখ্য মাজার ভাঙচুর হয়েছে। গত পরশু দিনও ময়মনসিংহ শম্ভুগঞ্জের মধ্যে বিশাল বড় এক দরবার শরীফ, ওই দরবার শরীফের মধ্যে ওহাবিরা হামলা করে ওই দরবারের মধ্যে সিলিং ফ্যান, টেবিল ফ্যান, লাইট, যা কিছু ছিল, চেয়ার, টেবিল, প্লেট, রান্না করার বড় বড় ডেকচি, গরু, ছাগল ও যা ছিল সব কিছু ভাঙচুর করে ওহাবিরা এগুলো চুরি করে নিয়ে গেছে। মনোযোগ, আমি ভিডিওতে দেখলাম এদের অধিকাংশই ওহাবি মৌলবী, অধিকাংশই ওহাবি মৌলবী। কেউ মৌলবীরা আপনাদেরকে ওয়াজ শোনায়, পরের হক কেউ যদি কিঞ্চিত পরিমাণ নষ্ট করে তবে তার কোনো ইবাদত কবুল হবে না। কেউ ঠিক কিনা? আল্লাহ পাক সব গুনাহ মাফ করে, কিন্তু পরের হক যদি কেউ নষ্ট করে, যত বেশি ইবাদত করো না কেন, যত আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন, পরের হক নষ্ট করলে এই গুনাহটা আল্লাহ মাফ করে না। কেন? আল্লাহ বলে হক তো দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহ বলে তুই যত গুনাহ করস, নামাজ, রোজা, আমল, আখলাক তোর ঠিক নাই, এগুলো আমার হক নষ্ট করস। আমি যদি চাই তোর এই গুনাহগুলো ক্ষমা করে দেই, কিন্তু কোন বান্দার হক যদি তুই নষ্ট করস, তবে ওই গুনাহ আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করলি সে ক্ষমা না করবে। তো এখন তুমি তো ওহাবি মাদ্রাসায় পড়া বড় মৌলবী হইছো, তুমি এই শিক্ষা পাইলা কোত্থেকে যে আরেকজনের বাড়ি ঘরের মধ্যে, দরবারের মধ্যে হামলা চালিয়ে সেই বাড়িঘর ভাঙচুর করতে হবে, সেই বাড়িঘরের ফ্যান, লাইট, গরু, ছাগল চুরি করতে হবে? তোমরা না ভালো মানুষ প্রচার করো, তসবিহ হাতে নাও, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইয়া দাও, তো এই যে গরু চুরি করো, ছাগল চুরি করো, এর দ্বারা প্রমাণ হয় তোমাদের নামাজ, তোমাদের তসবিহ, তোমাদের মসজিদের তাবলীগ, তোমাদের কপালের দাগ, এগুলো সব কিছু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য করো। ঠিক কিনা বলে? ভিতরে তোমাদের শয়তানি। ওই
যে নূরে বাংলা জেলে গিয়েছো যেই কথাটা বলার কারণে, যে ওহাবিরা লুচ্চা, ওহাবি মানে বদমাশ, ওহাবি মানে সগলখোর, ওহাবি মানে চোর, ওহাবি মানে বাটপার। তখন আমি এই কথাটাকে তেমন সাপোর্ট করতাম না, কিন্তু এখন দেখি আসলেই ওহাবি মানে গরু চোর, ওহাবি মানে ছাগল চোর, প্রমাণ। আর ওহাবি মানে লুচ্চা বদমাশ, এটা তো আগ থেকে প্রমাণিত, আর বলা লাগে না। কারণ ওহাবি এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসার মধ্যে বলৎকার হয় না, সমকামী হয় না। অথচ এই ওহাবিরা সমকামীদের বিরুদ্ধে কি জেহাদ করে। আরে বাবারে, ওই যে তিশার জামাই উপদেষ্টার সহকারী উপদেষ্টা মনে হয়েছে ফারুকি, তিশার জামাই, সে ফেসবুকে অনেক আগে পোস্ট সমকামিতার পক্ষে দিয়েছিল। এই কারণে ওহাবিরা মিটিং মিছিল, ওহাবিরা মিটিং মিছিল যে পুরুষ পুরুষ নারী নারী সমকামী করতে পারবে, এটা অসুবিধা নাই। এই পোস্ট ফেসবুকে দেওয়ার কারণে ওহাবিরা তাকে উপদেষ্টা হতে দিবে না। ভালো কথা, ঠিক আছে, কিন্তু তোর ফোন তো গুলইয়া আরেকজনের যদি তো ছুটকি দো কামাই বলি। এই জন্য বাংলা একটা কথা আছে না, নিজের ফোন তো নয় মন গু পরের কই হোক দো। বেটা, তোদের মাদ্রাসাগুলো সমকামীর কেন্দ্র, সমকামিতার কেন্দ্র হইল ওহাবি কওমি মাদ্রাসা। আর তোরা তোরা যদি সমকামিতার বিরুদ্ধে জিহাদ করস, এটা তো হয় না। শয়তান শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারে না, ইমানদার শয়তানের বিরুদ্ধে জিহাদ করবে, ঠিক কি না? তোরা সমকামিতার বিরুদ্ধে তোদের কথা বলার অধিকার নাই, আল্লাহ কোরআনে দেয় নাই। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলে, হে ঈমানদার, তোমরা যা নিজে করবে না তা অন্যকে করার আদেশ দিবে না। কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যেটা করবে না সেটা যদি অন্যকে করার জন্য নির্দেশ দাও, এটা আল্লাহর কাছে বড় শক্ত, বড় কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি তো করলেন ভালো কাজ, এটা কবিরা গুনাহ কেমনে হইল? আল্লাহ কয় কবিরা গুনাহ হইছে নিজের বন্ধু নয় মন গু পরের চোদ্দ, এর লাগা কবিরা গুনাহ, ঠিক কিনা? তো তোরা নিজে সমকামী, তোরা সমকামিতার বিরুদ্ধে কথা বলার অধিকার নাই। তোরা নিজেই ফরজ তরককারী, ফরজ তরকের বিরুদ্ধে কথা বলার অধিকার তোদের নাই। কারণ আমি নিজে দেখছি, কিশোরগঞ্জ বাজিতপুর মাহফিলে গেছি, মাহফিলে গিয়ে দেখি রাস্তা দিয়ে হাঁটতেছি, পরের দিন হাঁটার সময়, ওই সময় আবার জমিনে ধান লাগায়, তো রাস্তা দিয়ে হাঁটতেছি দুপুর 12টার দিকে, দেখি যে একজন ব্যক্তি জমিনে ধান লাগাইতেছে, মুখে দাড়ি আছে, তবে সে যে লেন্ডি বুঝ দিছে, ফোনদের দুনোটা ডাইলা দেয়া যায়। ফোনদের ডাইলা বুঝেননি? তো জিজ্ঞেস করলাম, কি রে হাতে কেডায়? মুখে দাড়ি লইয়া ফুটকি ডাইলা দেখাইয়া উবুত্ত ইয়া দান হইতেছে, কইতেছে আমাদের এই এলাকার, এবার হইল আমির সাহেব। কি সাহেব? ওমাগো আমির সাহেব, এবার আমির, তাবলিগের আমির সাহেব। তাবলিগের আমির সাহেব এই মাসালাটা কি শিখে নাই মসজিদের মধ্যে গিয়া? এটি তো মসজিদে থাকে, মসজিদে ভাতে, মসজিদে খায়, ঘুমায়, মসজিদে স্বপ্ন দোষ হয়, এটি সব যায় সেটা লাগিয়া। তো এখন এই মাসালাটা কি শিখে নাই? হাঁটুর উপরে যদি কারো কাপড় ওঠে তবে কবিরা গুনাহ হয়, ফরজ তরক। হাঁটুর উপরে কাপড় উঠলে কি গুনাহ? কবিরা গুনাহ। হাঁটুর উপরে যদি উঠতো তবুও তো একটা কথা ছিল, এত তো হুদা হাঁটুর উপরে না, বিপদ সীমা অতিক্রম করে লাগছে। তো এখন তুই নিজে ফরজ তরককারী, তুই যদি ফরজ তরকের ওয়াজ করস, তোর মুখে এটা মানায় না। পরের হক নষ্টের বিরুদ্ধে এগুলো মসজিদের মধ্যে ওয়াজ করে, মাগরিবের নামাজে সালামটা ফিরাইলে কয় দিন ঈমান আমলের কথা হবে, আপনাদের সকলের দাওয়াত থাকেন, ঈমান আমলের ওয়াজ করবি তোরা। অথচ তোরা নিজেই গরু চোর, তোরা নিজেই ছাগল চোর, তোরা নিজেই মানুষের বাড়ির ফ্যান চুরি করস, তোরা নিজেই মানুষের বাড়ির ডেক ডেস্কি চুরি করস, ছাগল চুরি করস। তাহলে তোদের মধ্যে তো নবীজির ন্যূনতম ছোট ছোট যেই
আদর্শগুলো, এই আদর্শগুলো পর্যন্ত তোদের মধ্যে নাই, অথচ তোরা রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখোস। ঠিক কিনা? রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে রাষ্ট্র চালাবে তারা। রাষ্ট্র তোদের হাতে না আসতেই যদি তোরা এরকম করস, রাষ্ট্র হাতে আসলে তো নিঃসন্দেহে শাহজালাল বাবার মাজার তোরা ভাঙ্গা দিবি। আরে বাংলার সর্বস্তরের জনগণ আমলকে কতটুকু করে সেটা বড় কথা নয়। নিঃসন্দেহে নেককার হোক গুনাহগার হোক, বাংলার প্রতিটি মুসলিম শাহজালাল বাবার মাজারের পাগল, প্রত্যেকটা মুসলিম শাহজালাল বাবার পক্ষের লোক। আজকে তোরা শম্ভুগঞ্জের মাজারের উপর আক্রমণ করলি, এই তত্ত্বাবধায়ক সরকারের শুরু থেকে শুরু করে 100টার উপরে দরবার শরীফে আক্রমণ চালাইলি। এটা তোদেরকে কোন নবী শিখাইল? আমার দয়াল নবী তো এটা শিখায় নাই। আরে মাজার এটা তো মুসলমানের কেন্দ্র, আধ্যাত্মিক কেন্দ্র, এলমে মারেফতের কেন্দ্র বিন্দু হলো মাজার। নবী মাজার ভাঙ্গা তো দূরের কথা, দরবার শরীফ ভাঙা তো দূরের কথা। আমার নবীজি কি বলুন তো কোনদিন কি এই শিক্ষা দিয়েছেন হিন্দুর বাড়ি ভেঙে ফেলো? আমার নবীজি কি কখনো বলেছে যে তারা কেন মুসলমান হয় না, তাদের মন্দিরগুলো ভেঙে চুরে ফেলো? এই শিক্ষা নবীজি দেয় নাই, বরং আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তুমি মুসলিম, তোমার এতটুকুই দায়িত্ব, একজন বিধর্মীর সাথে যদি সাক্ষাৎ হয় তোমার ধর্মের শ্রেষ্ঠত্ব তার মাঝে তুলে ধরো, এবং তোমার ধর্ম গ্রহণ করলে যে জান্নাত পাওয়া যায়, ইসলাম ছাড়া যে অন্য ধর্মে থাকলে জাহান্নামে যেতে হবে, এই বিষয়টা তাকে ক্লিয়ার করে দাও, বুঝিয়ে দাও। এবার সিদ্ধান্ত তার, সে কি ওই ধর্মেই থাকবে না মুসলমান হবে, তার সিদ্ধান্ত। কিন্তু দাওয়াত দেওয়ার পর কবুল না করলে তার বাড়িঘর মন্দির ভেঙে ফেলতে হবে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, ঠিক কিনা বলেন? আজ আপনারা হিসাব মিলান বাংলার ইতিহাসে, এই ইসলামিক যত দল রয়েছে, সুন্নি বলেন আর যত দল বলেন, বাংলার ইতিহাসে হিসাব মিলিয়ে দেখেন কারা মন্দির ভাঙ্গে। বাংলার ইতিহাসে হিসাব মিলিয়ে দেখেন কারা মসজিদ ভাঙে, মসজিদে কারা মারামারি রক্তপাত ঘটায়। আপনি হিসাব মিলিয়ে দেখেন কারা মাজারে ভাঙচুর করে, কারা দরবার শরীফ ভাঙচুর করে। আল্লাহর রহমতে একটা ডকুমেন্ট কেউ দেখাতে পারবে না যে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা কোনদিন মসজিদে ভাঙচুর রক্তপাত ঘটিয়েছে। সুন্নিরা কোনদিন একটা ডকুমেন্ট দেখাইতে পারবে না মাজার ভেঙেছে, দরবার ভেঙেছে এবং হিন্দুদের মন্দির আক্রমণ করেছে। একটা ডকুমেন্ট দেখাতে পারবে না। সুন্নিরা উগ্র নয়, সুন্নি ছাড়া যত দল রয়েছে তারাই মাজার ভাঙে, তারাই মসজিদ ভাঙে, তারাই মন্দির ভাঙে। বলুন ঠিক কিনা? আজ তারা বলে আমরা সুন্দর শান্তির বাংলাদেশ চাই। তোরা ক্ষমতা না পেয়ে এত ভাঙাভাঙি, বাইতুল মোকাররমে জুতার ফিরাফিরি, বাইতুল মোকাররমে রক্তারক্তি এবং ইস্তেমার মাঠে দুই গ্রুপের ভয়ানক ফিরাফিরি, মানুষের লাশ ফালাইয়া দেশ। তোরা যদি এত ফিরাফিরি কোবাকুবি, মন্দির ভাঙা যদি ফেলস, অলি আল্লাহর মাজার দরবার যদি ভাঙস, তাইলে তোরা শান্তির বাংলাদেশ কেমন করে প্রতিষ্ঠা করবি? নবীজি তো সোনার মদিনা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, নবীজি তো কখনো কোন ইহুদির গায়ে হাত দেয় নাই, মদিনায় গিয়ে কোন খ্রিস্টানের গায়ে হাত দেয় নাই। মদিনার নবীজির পিছনেই নামাজ পড়েছে মুনাফিকরা, ছদ্মবেশে নবীজির পিছনে নামাজ পড়তো, অথচ নবীজির বিরুদ্ধে কূটকৌশল করত। নবীজির ইসলাম কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা করত। নবীজির পিছনে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তো, এরপরেও তো নবীজি তার বিরুদ্ধে অস্ত্র হাতে নেয় নাই। আজকে তোরা কিসের ইসলাম প্রতিষ্ঠা করবি? আজকে ইসলামের মূল কেন্দ্র, ইসলামের কলিজার মধ্যে হাত দিয়ে তোরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাস। নিঃসন্দেহে মনে রাখিস, অতীতের হিসাব মিলা, অলি আল্লাহদের সাথে যেই দলই বিয়াদবি করেছে
ওই দলের ভয়ানক থেকে ভয়ানক, অতি ভয়ানক, মারাত্মক ভাবে ওই দলকে আল্লাহ পর্যীভূত করে দিয়েছেন। ওই দলের উপর আল্লাহ গজব নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? আপনি হিসাব মিলেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি যারা করেছে তাদের পরিণতি কিন্তু অতীতে ভালো হয় নাই। সুতরাং তোমরাও যারা এখন এই ধরনের কাজকর্ম করছো, তোমাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। যতই লাফালাফি করো রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, এটা কখনোই সম্ভব হবে না। কারণ রাষ্ট্রের প্রধান কে হবে, রাষ্ট্র কার মাধ্যমে পরিচালনা করবে, এই টিকিট দেয় ওলি আল্লাহরা। ওলি আল্লাহর বিরোধিতা করে আবার ওলি আল্লাহ থেকে টিকিট পাওয়ার আশা করো, এটা কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? আউলিয়া কেরাম আছে বলেই এই পৃথিবী এখনো টিকে আছে। আউলিয়া কেরাম আছে বলেই তো এখনো এই পৃথিবীর মধ্যে আল্লাহ নিয়ামত দিচ্ছে, রহমত দিচ্ছে। সেই ওলিদের সাথে বেয়াদবি করলে কোনো কালেই রহমত হয় না। এই মুসলমানদের মধ্যে মুসলমান নাম দিয়া যেমন উগ্র এই জাতিগুলা, ঠিক আমরা বাংলাদেশের মধ্যে কখনো কোনো হিন্দুর বিরুদ্ধে কথা বলি নাই। কি বলি? কোন খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলি নাই, ইহুদির বিরুদ্ধে কথা বলি না, যতক্ষণ না তারা আমাদের উপর আক্রমণ না চালায়। ঠিক কিনা? আজ এই বাংলার জমিনে ইসকন একটা সম্প্রদায়, এই ইসকন সম্প্রদায় তারা এই বাংলার জমিনের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, আপনারা খবরেও দেখেছেন, 2 বছর আগেও আমি খবরে দেখেছি, আমার কাছে ভিডিও আছে, যে তারা মুসলমান তাদের হিন্দু ছেলে দিয়ে মুসলমান মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করিয়ে বুঝিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে মুসলিম মেয়েদেরকে হিন্দু বানানোর যেই কৌশল, সেই কৌশল তারা অবলম্বন করে এবং অনেক ছেলেদের মাধ্যমে অনেক মুসলমান মেয়ে হিন্দু বানিয়েছে। এবং তাদের মূল লক্ষ্য হলো এই বাংলাদেশ, যেই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সারা পৃথিবীতে, এই বাংলাদেশ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তারা, আপনারা অতীতে অনেক খবরে দেখেছেন, মুসলমানদের স্কুলের মধ্যে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে। কেউ, আমরা কি কখনো কোনো হিন্দুকে এটা বাধ্য করেছি যে আল্লাহু আকবার বলেছি? কিন্তু তারা বাধ্য করেছে। আপনারা জানেন, এই ডকুমেন্টগুলো আমার কাছে আছে। জুলাই মাসের 2019 সালের জুলাই মাসে প্রসাদ খাওয়াইয়া তারা স্কুলের শিক্ষার্থীদেরকে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র পাঠ করাতে বাধ্য করেছে। এবং 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ, একটা হিন্দু ব্যক্তি, মন্দিরে ইসকন ভক্তদের হামলায় ফুলবানু নামে একজন নিহত করে ফেলেছে, একজন মুসলমান তারা নিহত করেছে, ওই হিন্দু। কিন্তু সে পাওয়ার থাকার কারণে, ইসকনের পাওয়ার কিন্তু বাংলাদেশে অনেক ছিল, এখন যদিও একটু কম, অনেক ছিল। এই পাওয়ারের কারণে তার কোনো বিচার হয় নাই। এবং ইসকনের আরেকজন সদস্য অমিত সাহা, আবরার ফাহাদ, অমিত সাহা একজন মুসলমান, আবরার ফাহাদ নামে একজন মুসলমানকে মেরে ফেলেছে, কোনো বিচার হয় নাই। এবং এই চট্টগ্রামের পুলিশের উপর ইসকন সদস্যরা হামলা করেছে, এসিডও নিক্ষেপ করেছে, যৌথ বাহিনীর 12 জন সদস্যকে তারা আহত করেছে চট্টগ্রামের মধ্যে। এবং 2014 সালের শামীরবাগে তারাবির নামাজের মধ্যে ইসকন সদস্যরা বাধা দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারাবির নামাজে, চিন্তা করতে পারেন, এটা মুসলমান দেশ, আমাদের তারাবির নামাজের ইসকনের সদস্য বাধা দেয়, বাংলার জমিনে বিচার হয় না। আর আমাদের দোষ আছে, কি দোষ জানেন? আমরা মুসলিমরা ঘুমানোর জাতি, আমরা সুন্নিরা ঘুমাইতে পছন্দ করি, শিয়ালের মতো, সিংহের জাতি হইয়াও শিয়ালের মতো লাতুস দেখাইতে পছন্দ করি। আর না হয় 100টার উপরে মাজার ভাঙ্গা হলো, কই আপনাদের প্রতিবাদ? মাজার ভাঙার প্রতিবাদ আজ থেকে খেয়াল করে দেখেন, মনে হয় 2 মাস আগে আমি এই মসজিদে বলেছিলাম যে তেলিকোনা মোড় থেকে প্রতিবাদ বের হবে। আজকে সেই প্রতিবাদে আমি ছিলাম।
প্রতিবাদ হবে তেলিকোনা মোড় থেকে, কিন্তু আপনারা একটা লোক যান নাই। এতগুলো মসজিদ, প্রতিটা মসজিদ থেকে যদি 50 জন করে যেত, তবে কমপক্ষে 20টা মসজিদ থেকে কত হইতো? 5 দুগুণে 10, 1000 লোক হইত। কিন্তু আজকে সেখানে প্রতিবাদ করলাম মাজার ভাঙার বিরুদ্ধে, সেখানে ব্যানারের মধ্যে সামনে যে ব্যানারটা নিয়ে দাঁড়াবে এই লোক নাই। এই নামের সুন্নি আমরা, যার কারণে তারা আমাদেরকে জুতা দিয়ে পিটে। আজকে ইস্কনরা তারাবির নামাজে বাধা দেয়, বেটা তোরা লেভেল সুস্থ, তোদের উচিত ছিল এটা। সাথে সাথে প্রশাসন যেহেতু বিচার না করে না, তখন আমাদের বিচার আমরা মুসলিমরাই করতে হবে, ঠিক কিনা? মাজার ভাঙলো 100টার উপরে, আমাদের তো উচিত ছিল একটা হলেও কওমি মাদ্রাসা ভেঙে দেওয়া, কারণ কওমি মাদ্রাসার তারা মাজার ভাঙছে, সুতরাং সেটা আমরা করব। 100টা না, প্রথম মাজারটা যখন তারা ভেঙেছিল তখন যদি আমরা একটা কওমি ওহাবি মাদ্রাসা ভাঙতাম, আজকে 100-র মধ্যে এসে বসতো না। আজকে 100-র মধ্যে আইসা বসতো না। আজকে 100টার উপরে মাজার ভাঙছে, এখনো কিন্তু আমরা কোনো রিয়েকশন দেই নাই। শুধু আমরা নেতারা কি করে দেখছি, এগুলো তো কইবেন যে হুজুর বিরোধিতা করেন। আমাদের সুন্নি যারা নেতা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্র সেনা, যুব সেনা, এটি শুধু এই ফেসবুকে স্ট্যাটাস দেয়, দুঃখ প্রকাশ করে। বেড়া এই ধরনের ফালতু নেতা না হয়ে গদি ছেড়ে দে, পথ ছেড়ে দে, অন্যদেরকে পথ দে যারা সুন্নি জামাত সুন্দরভাবে চালাতে পারবে, ঠিক কিনা বলেন? আজকে পথ কামড় দিয়ে ধরে রাখছস, কিন্তু কোনো কাজ দেখি না। এগুলোকে সুন্নি নেতা বলে না। ওহাবিদের থেকে শিখারও দরকার ছিল তোদের। আজকে তত্ত্বাবধায়ক এসে ওহাবিদেরকে ডাকে, তোদেরকে বেটা কুত্তার দামও দেয় না, তোদের এরপরেও শিখা হয় না। আজকে প্রত্যেকটা দল আপনারা দেখেছেন তত্ত্বাবধায়ক এসে ডেকেছে, সুন্নি তো নেতা ডাকবে দূরের কথা, একটা কুত্তারেও ডাক দিছে না। কেন জানেন? জানে সুন্নিরা নিজেরাই কুত্তা, নিজেরা কামড়াকামড়ি করে, ওদেরকে ডাক দেওয়ার দরকার নাই, নিজেরাই দলাদলি করে 100 দল হয়ে রয়েছি। তো এভাবে দলাদলি যতদিন থাকবে ততদিন ইস্কন না, ইস্কন তো ছোট্ট একটা জনগোষ্ঠী, এর চেয়ে ছোট জনগোষ্ঠীর কাছে লাথি খাইতে হবে, এর চেয়ে ছোট জনগোষ্ঠীর কাছে লাথি খাইতে হবে। এবং আমি, আমার কাছে আরেকটা ভিডিও রয়েছে, আজকে মুসলমানদেরকে জঙ্গি কয়, বলে না? বাংলাদেশের মুসলিমরা একটু হক কথা বেশি যে কয় তে হয়ে যায় জঙ্গি। অথচ একটা ভিডিও আপনারা দেখেছেন, প্রকাশ হয়েছে 2016 সালের ভিডিওটা, ইস্কন মন্দিরের মধ্যে ছুরি, রান্দাও, পিস্তল, রাইফেল, বিভিন্ন আইটেমের রাইফেল আছে না, ওই ধরনের রাইফেল রাইখা তারা হরে কৃষ্ণ করে, অস্ত্র নিয়ে মন্দিরের ভিতরে রাখে, জঙ্গি হয় না? আর আমরা যদি ইসলামের কথা, হযরত ওমর ফারুক যেমন গরম ছিলেন এমন গরম কথা কই, তখনই কই হুজুর উগ্র, তখনই কই হুজুর হইল জঙ্গি, মনে হয় আইএসের সদস্য। অথচ তারা আইএসের সদস্য হয় না, তাদের মন্দিরের মধ্যে, ইস্কনের মন্দিরের মধ্যে অস্ত্রের গোডাউন রাখে। এবং ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস 2016 সালে এক যুবক দেওয়ার কারণে সিলেটের মধ্যে একজন ইমাম সাহেব তাকে হত্যা করেছে। অথচ এই ইস্কনের এই হিন্দুরা, আপনারা দেখেন নাই মুসলমানদের কাবাগর নিয়ে, দয়াল নবীজিকে নিয়ে, দয়াল নবীজির রওজা মোবারক নিয়ে, কোরআন শরীফ নিয়ে এই বাংলাদেশের মধ্যে কি বিরূপ মন্তব্য করে নাই? আজ পর্যন্ত শুনছেন ফাঁসি হয়েছে? ফাঁসি হয় নাই। আজকে কিন্তু একজন ইমাম সাহেব ইস্কনের বিরুদ্ধে লেখার কারণে মেরে ফেলছে ইমাম সাহেবকে, তারও তো ফাঁসি হয় নাই। তো আমরা মুসলিমরা ঘুমাবো কেন? ইস্কন হোক আর ডিস্কন হোক, তাবলিগ হোক আর যেই হোক, আমাদের মাজারে যখনই হামলা আসবে, আমাদের দরবারে যখনই হামলা আসবে, আমাদের মসজিদ থেকে আমাদের খতিবদেরকে তাড়িয়ে দেয়, আমাদের মাদ্রাসা থেকে আমাদের প্রিন্সিপালদেরকে তারা তাড়িয়ে দেয়। এই ধরনের কাজ কারবার যখনই করবে, আমরা সুন্নি যারা রয়েছি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার প্রয়োজন আছে কি নাই? প্রিয় ভাই, ঘুমানোর আর সময় নাই, ঘুমানোর আর সময় নাই, ঐক্যবদ্ধ হতে হবে। এই দরবার এই দরবারের পিছে লাগিয়ে রয়েছেন, এই দরবার এই দরবারের বিরুদ্ধে কথা কন, গুতাগুতি করেন,
এই গুতাগুতি আমাদের ধ্বংস করে দিয়েছে। মনে রাখবেন, যে সুন্নি হয়, যে নবীর গোলাম হয়, যে গৌসে পাকের প্রেমিক বলবে, খাজা বাবার প্রেমিক বলবে, যেই হোক তাকে আমার বুকে টেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? দলাদলি বন্ধ করেন, দলাদলি বন্ধ করেন, গীবত বন্ধ করেন। সুন্নি যত দরবার আমরা সব এক হওয়ার প্রয়োজন আছে কি নাই? আমরা সব এক হব। আজকে আশ্চর্য হলাম, এত মাজার ভাঙতেছে, দরবারে হামলা করতেছে, এত কিছু করতেছে, আফসোস কোনো পদক্ষেপ নাই, কোনো পদক্ষেপ নাই, কোন রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ভাবলাম যে কারণটা কি, ভেবে দেখি ওই যে সৌদি আরবের ওহাবির প্রতিষ্ঠাতা, যে ওহাবি দলের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ওই ওহাবির অনুসারী বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে বর্তমানে বসে আছে। তো ওহাবি পয়সা থাকলে তো সুন্নিয়তের খেদমত হবে না, ওহাবি পয়সা থাকলে তো ওই আব্দুল ওয়াহাব নজদি নবীর দুশ্মনের কাজ সে করবে। ঠিক কিনা বলেন? আজ সুন্নিদেরকে, ঘুমন্ত সুন্নিদেরকে জাগ্রত করবেন না। যদি এই সুন্নিরা জেগে ওঠে, আপনি ধর্মমন্ত্রী বলেন আর যেই বলেন, সরকার বলেন, যাই বলেন, তছনছ হয়ে যাবে। কেন? কারণ সুন্নিরা যখন সংগ্রাম করবে, সুন্নিদের সামনে থাকবে আমার গৌসে পাক, সুন্নিদের সামনে থাকবে আমার গরিবে নওয়াজ, সুন্নিদের সামনে থাকবে শাহজালাল মুজাররিদি আমনি। বলুন ঠিক কিনা? আমরা বলবো এই ধরনের কর্মকাণ্ড যারা করে, ওহাবি বলেন আর ইস্কন বলেন, তাদের বিচারের প্রয়োজন। এই ইস্কন গত 2-3 দিন আগে চট্টগ্রাম মসজিদের মধ্যে হামলা করেছে, মসজিদে ভাঙচুর চালিয়েছে, একজন অ্যাডভোকেট জবাই করে ফেলেছে। এত বড় দুঃসাহস হয় কোত্থেকে? এত বড় ক্ষমতা পায় কোত্থেকে? আমরা মুসলিমরা, আমরা একটাই কথা, আমরা তো আইনকে সম্মান করি, প্রশাসনকে সম্মান করি, কিন্তু প্রশাসন যখন দেখব যে আমাদের উপর হামলা হয়, আমাদের উপর অত্যাচার হয়, নির্যাতন হয়, কোনো পদক্ষেপ নিচ্ছে না, আমাদের উচিত হবে আমরা মুসলিমরা নিজেই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। বলুন আমিন।